বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি মুচমুচে রসালো জিলাপি। এখানে আমি মুচমুচে সুন্দর রসালো জিলাপি তৈরি করে নিয়েছি। দেখুন জিলাপিগুলো আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর ভেতরে রসে টইটুম্বর। অনেক সুন্দর হয়েছিল এই জিলাপিগুলো। জিলাপি বানানোর জন্য আমি এখানে চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিলাম আর 1 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি জিলাপি বানানোর জন্য শিরা তৈরি করে নেব। এই যে আর 4টা এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে যখন শিরাটা আমার হয়ে গেছে, এখন এর মধ্যে আমি 2 ফালি লেবুর রস দিয়ে দেব, যাতে শিরাটা জমাট না বেঁধে যায়। এই জন্য এই যে আমি হাত দিয়ে চিপে সুন্দর করে 2 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। এইভাবে বাড়িতে জিলাপি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। আমি প্রথমবার বানিয়েছি, তারপরেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। শিরাটা তৈরি করে এখন আমি জিলাপির ডো তো রেডি করে নিচ্ছি। আমি একটা গামলায় 1 কাপ ময়দা নিয়ে নিলাম। নিয়ে এখন আমি এর মধ্যে 1 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সুন্দর করে ডোটা মেখে নেব। প্রথমে তেল আর ময়দা মাখিয়ে নিলাম। নিয়ে এখন আমি একটু একটু করে পানি দিয়ে সুন্দরভাবে জিলাপির ডো তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে এসে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখা শুরু করেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন সুন্দর করে আমি একদম মসৃণভাবে ডোটা মেখে নিয়েছি। আমি এখন এর মধ্যে সামান্য লবণ দিয়ে নিলাম। দিয়ে এখন আবার একটু মেখে নিচ্ছি। এখন আরেকটু পানি দিয়ে দিলাম। আমার কাছে একটু ঘন মনে হয়েছে, সেই জন্য আরেকটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আবার ফেটিয়ে নিচ্ছি। জিলাপি তৈরি করা যে এত সোজা আগে জানতাম না। এখন আমি 1 চামচ ইনো দিয়ে দিচ্ছি। এই যে বাজারে যে ইনো কিনতে পাওয়া যায়, এই প্যাকেটে সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। দিয়ে ফেটিয়ে এখন আমি একটা বোতল নিয়ে নিয়েছি। নিয়ে মুখটা আমি ছিদ্র করে নিয়েছি। এখন আমি এর মধ্যে ডোগুলো ভরে নিচ্ছি। এই যে দেখুন হাত দিয়ে আমি ভরে নিচ্ছি। আপনারা এটা আপনার যেভাবে ইচ্ছা ভরে নিতে পারেন। এখন চুলায় একটা প্লেন তাওয়া বসিয়ে তার মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি। এটা জিলাপি ভাজতে কিন্তু তেলও বেশি লাগেনি। আমি জিলাপি প্রথম ভাজছি, দেখুন আমার জিলাপির প্যাচগুলো কিন্তু হচ্ছে না, তারপরও আমি চেষ্টা করে করেছি। মোটামুটি হয়েছে, খুব ভালো হয়নি কিন্তু মোটামুটি হয়েছে। প্রথম বানাচ্ছি সেই জন্য আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে খুব ভালো হয়নি সেই জন্য। এই যে দেখুন সুন্দর করে আমি প্যাচ দিয়ে করে নিচ্ছি। এখন উল্টো পাল্টা করে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচ হালকা রাখবো, খুব জোরেও না আবার খুব আস্তেও না, মিডিয়াম আছে আমি উল্টো পাল্টা করে ভেজে নেব। এটা ভাজা পর রসে ডুবিয়ে সকলকেই খেতে দিয়েছি। সকলেই খুব পছন্দ করেছিল। একদম মুচমুচে রসালো, একদম দোকানের মতোই হয়েছিল। আপনারা এভাবে বানিয়ে তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজা। বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার সঙ্গে থেকে যেতে পারেন না। যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে একবার ভাজা হয়ে গেল, আমি আর একবার দিয়ে দিলাম। এখন ভাজা জিলাপিগুলো আমি শিরার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় শিরায় সামান্য ফুড কালার দিয়ে দিয়েছিলাম, সেটা আমার ভিডিও করা হয়নি। এখন আমি জিলাপিগুলো শিরার মধ্যে রেখে 2 মিনিট ডুবিয়ে রেখে এখন আবার আমি সুন্দর করে শিরা থেকে তুলে নিচ্ছি। এভাবে জিলাপি বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমার তো সবাই পছন্দ করেছে, আপনারাও এভাবে বানাবেন। আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।